লেজ কাটলে সিনাগুলো মোটা হয়, এটা আমার কথা না, খন্দকার সুহেল ভাইয়ের কথা। আর দেখা যায় যে কবুতরগুলা বিশেষ করে নরগুলা ডিগ দেয়, তো ডিগ দেওয়াটা আস্তে আস্তে একটা সময় বন্ধ হয়ে যায়, ঠিক আছে, লেজ কেটে দিলে। তো ছোটোর থেকে দেখা যায় কবুতর বড় হইতেছে 8 4 আঙ্গুল মাইপা মাঝখান থেকে কেটে দিব, ঠিক আছে, 4 আঙ্গুল ফালাই দিব। কালারও সবুজ, চোখও সবুজ, খুব মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর। মানে একটা কবুতর দেখলে বলে যে এই কবুতরটা আমার, এই কবুতরটা আমার, কিন্তু ওই কবুতর অন্য না। আমার কবুতর দেখায় বলতেছে ওর কবুতর। আসলে হলো চুরির মতলবে কিন্তু আসে যে কবুতর আইছে, ঠিক আছে। আসলে এটি চুরির মতলবে আসে, এটি যে বুঝি না তা না, ঠিক আছে, বুঝি ঠিকই। এটা আমাদের ফেসবুক পেজ, সবাই লাইক দিয়ে ফলো দিয়ে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আমি মাসুদ রানা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আল্লাহর অশেষ রহমতে কবুতরগুলো ভালো আছে, সকলে সুস্থ আছেন আশা করি। তো আজকে মানে কবুতরের কিছু ল্যাচ কাটবো একা একা, তো যতটুকু পারি সম্ভব দেখানোর চেষ্টা করবো। তো এখানে আমার নতুন বাচ্চা কিছু আছে। এখানে এই যে একটা সিনিয়র কবুতর, তারপরে এই খয়রা কলারটা সিনিয়র কবুতর, এই কবুতরটা সিনিয়র কবুতর, এখানে 8 10টা পরিমাণ, 10 12টা সিনিয়র কবুতর আছে। আর যা আছে সব বাচ্চা। তো এগুলা বাচ্চা কিছুদিন বাইরে ছাড়া ছিল, 1 সপ্তাহের মতো, নিজে নিজে উঠছে। এগুলা ল্যাচ কেটে দিব, সবগুলা ল্যাচ কেটে দিব বাচ্চাগুলা। এখানে অল্প কিছু আছে, এই যে বিশেষ করে নর বাচ্চাগুলো এখানে আর কি, বড় ধাপড়িতে। তো ওই ধাপড়িটা দেখাই। এই ধাপড়িতে মাদি বাচ্চা বেশি, মাশাআল্লাহ সবগুলা কবুতরই ঠিক আছে, সুস্থ আছে, স্বাভাবিক আছে আলহামদুলিল্লাহ। এই যে কবুতরগুলা। আর নতুন বাচ্চাগুলা এখনো নিচে, যেমন এই যে একটা বাচ্চা আমার খুব পছন্দের, আমার ঘরের বেজি কবুতরের বাচ্চা, ওই যে জিরো পরের। এগুলার এখনো বাইরে ছাড়া হয় নাই, মানে ছাড়া হয়েছে কিন্তু উড়ানো হয় নাই। এগুলো আবার যে সময় 2 4 দিন উঠবে তখন এগুলো ল্যাচ কেটে দিব। তো ল্যাচটা কীভাবে কাটবো আসলে আমি একা, আমি সম্ভব হলে দেখাবো ইনশাল্লাহ। ওই দেখা যায় উপরে থেকে 4 আঙ্গুল, মানে হাতের 4 আঙ্গুল নিচের থেকে রেখা উপরে থেকে হাতের 4 আঙ্গুল কাইটা ফালাই দিব। আর যেগুলো আছে সবগুলার কলপ দিয়ে দিব, সবগুলা, একটা কবুতরও বাদ থাকবে না। আসলে কলপ দিব কি কারণে, এই আমার থরের কবুতরগুলো যেগুলো আছে, মানে আমার যে থরের কবুতর ঘরের বাইরে যা আছে সবগুলোর কলপ দিব। কারণ হয়েছে নিচা বাসা পিছু পিছু পোলা বানাইছে বলে যে আমার একটা কবুতর আইছে, কবুতর আইছে। তো কবুতর আসলে কিন্তু আসে নাই, ঠিক আছে। আর আমি কেউ কবুতর ধরিও না। তো সারাদিন পর আমি একবেলা আসি, খাবার দিই, খাবার দিয়ে আবার চলে যাই, ঠিক আছে। আমার বাসার থেকে দৈনিক আসতে আর যাইতে 20 টাকা বা গাড়ি ভাড়া লাগে, 20 20 40 টাকা গাড়ি ভাড়া লাগে আসতে যাইতে। তো আইসা বলে কি কবুতর আইছে, কবুতর আইছে, কিন্তু কবুতর আসে নাই। আসলে পোলাপানা আসে, মানে একটা কবুতর দেখলে বলে যে এই কবুতরটা আমার, এই কবুতরটা আমার, কিন্তু ওই কবুতর অন্য না। আমার কবুতর দেখায় বলতেছে ওর কবুতর। আসলে হলো চুরির মতলবে কিন্তু আসে যে কবুতর আইছে, ঠিক আছে। আসলে এটি চুরির মতলবে আসে, এটি যে বুঝি না তা না, ঠিক আছে, বুঝি ঠিকই। তো এই কবুতরগুলো সব কলপ মেরে দিব, কারণ আমি বাসায় বেশিক্ষণ থাকি না, বিকালে আসি, খাবার দিই। তো আমার আঙ্কেল তো কবুতর চিনে না এরকম, ঠিক আছে। তো সেই জন্য সুবিধার ক্ষেত্রে সবগুলো কবুতরের কলপ দিয়ে দিব আর লেজ কেটে দিব বাচ্চাগুলা। তো এখানে সব কবুতর রাখছি, বাচ্চাগুলো লেজ কেটে দিব, শুধু বাচ্চাগুলা। আর গত সিজনে যে কবুতরগুলো আছে, মানে পাল্লা করা টুর্নামেন্ট খেলা যেগুলো বড় কবুতর আছে ওগুলো আর কাটবো না। তো আমার হাতে একটা কবুতর আছে, এটা হচ্ছে আমার সবুজ মাকড়া, ঠিক আছে। এই যে দেন চোখটা কত সুন্দর সবুজ। তো আমি একটু ভালো মতো দেখাই। তো এই সব চোখটা, আর কালারও সবুজ, চোখও সবুজ, খুব মাশাআল্লাহ সুন্দর একটা কবুতর। এখন আসি হলো ল্যাচ কাটার বিষয়। যেমন উপরে থেকে 4 আঙ্গুলের রেখা, এই যে এখানে রেখা কাইটা ফেলাই দিব। উপরে থেকে 4 আঙ্গুল মাইপা মাঝখান থেকে কাইটা দিব, ঠিক আছে, 4 আঙ্গুল ফেলাই দিব। তো কাইটা দেখাই, আমার কাটা শেষ, লেজ কাটা শেষ, এই যে লেজ কেটে দিছি। এখন এখানে কলপ রাখা আছে, হ্যাঁ, মানুষের মাথার চুল কালার করার লেগে যে কলপটা দেয় এই কলপগুলাই দিয়ে দিব। ঘরের কবুতরের সব থেকে কলপ দিয়ে দিছি, এখন বাচ্চা কবুতরগুলো দিব। অনেকে মনে করতে পারেন যে কলপ দিতে আসি সে কবুতর ধরার লেগে, আর না ভাই, এরকম না। তো অনেকে আইসা বলে যে হ্যাঁ কবুতর আসছে, আসলে এটা মিথ্যা কথা। তো মানে অনেকে আসে, বাসার প্লেস দেখা যায়, মানে অন্যরকম একটা ধান্দা থাকে। তো সেই কারণে সব কিছু কলপ দিয়ে দিন। তো আমি তো বাসায় বেশিক্ষণ থাকি না, আমার আঙ্কেল থাকে,
জানি আমার আঙ্কেল চিনতে পারে, সেই জন্য আর কি। তো একটা একটা করে লেজ কাটবো সবটির, আর কলপ দিব, একা একাই করতেছি ভিডিও। তো কাটতে থাকি, ইনশাল্লাহ কাটা শেষে আমি দেখাই। তো ওভাবে লেজটা কাইটা এই যে এভাবে ব্রাশ দিয়ে ডলা দিয়ে দিলাম, এই যে কলপ দেওয়া হয়ে গেছে। ঠিক আছে, এগুলো সব টিরে কলপ দিব, সব টিরে। এটা দেখাই সবুজ মাকড়াটা, এই যে ও 8 পরের বাচ্চা। হ্যাঁ, তারপরও মাশাল্লাহ এই যে কলপ দিয়ে দিছি নিচে। এগুলো সব টিরে কলপ দিব ইনশাল্লাহ যা আছে। তো এই জায়গায় সব কবুতরের কলপ দেওয়া শেষ। কলপগুলা দেখা যেতেছে সবুজ, হ্যাঁ সবুজ কালার দেখা যেতেছে। এটা যে সময় শুকাইবো তখন একদম কালো হয়ে যাব। ঠিক আছে, এই যে এটা একটু শুকাইছে, এটা ওই যে কালো কালো দেখা যেতেছে। তারপরে একটা কবুতর আছে, এটা কালো দেখাই যায়, তো ক্যামেরায় দেখা যেতেছে না। নতুন বাচ্চাগুলোর কাঠি নেই। তো যাই হোক, ওই পাশে আবার ধাপড়িতে অনেকগুলো আছে, এগুলোর সব কাটতে হইব, মানে বাচ্চাগুলো লেজ কাটতে হইব। আর বড় ছোট সব ধরের কবুতর সবগুলার কলপ দিতে হইব। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর একটা কথা বলি, কবুতরের লেজ কাটতেছে কি জন্য? লেজ কাটলে সিনাগুলো মোটা হয়, এটা আমার কথা না, খন্দকার সুহেল ভাইয়ের কথা। আর দেখা যায় যে কবুতরগুলা বিশেষ করে নরগুলা ডিগ দেয়, তো ডিগ দেওয়াটা আস্তে আস্তে একটা সময় বন্ধ হয়ে যায়। ঠিক আছে, লেজ কেটে দিলে। তো ছোটোর থেকে দেখা যায় কবুতর বড় হইতেছে, 8-9 পরে যেসব যায় কবুতরগুলা যেসব ডাকাডাকি শুরু করে দেয়, এগুলো অনেক হিট হয়ে যায় নরগুলা। তো লেজ কেটে দিলে দেখা যায় ওরা আর গরম হইয়া দেখা যায় ওরা ডিগ দিতে পারে না লেজ কেটে দিলে। তো এই একটা বেনিফিট। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।